এরাও শত্রু, মুখোশের আড়ালে। বড় মা যথেষ্ট অগোছালো, আলমারিতে রাখতে গিয়ে অন্য কোথাও রেখে দিয়েছে বোধহয়। আর বড় মা যখন বলছেন যে গয়নাটা চুরি হয়েছে, তার মানে গয়নাটা নিশ্চয়ই চুরি হয়েছে। আমি যাই, বরঞ্চ বড় মার সঙ্গে গিয়েই কথা বলি। গয়নাটা চুরি করে নিলি? হ্যাঁ, বাবার কাছে ওই গয়নাটা চেয়েছিল, বাবা দেয়। চুপ চুপ চুপ, একদম। আমি মানছি বাবার কাছ থেকে আমি ওই গয়নাটা চেয়েছিলাম, বাবা দেয়, কিন্তু আমি ওই গয়না চুরি করিনি। আমি চুরি করিনি। এত উত্তেজিত হচ্ছিস কেন? ঠিক আছে, আমি মেনে নিচ্ছি তুই চুরি করিস না, কিন্তু আমি যদি জানতে পারি যে গয়নাটা তুই সরিয়েছিস, তাহলে কিন্তু আমি সবাইকে বলবো না। 50-50 আমার ছেলের বউ হয়ে সুখে শান্তিতে সংসার করবে। হ্যাঁ, তোমার বাবা ফোন দেননি, আমরা তোমার গায়ে আগুন লাগিয়েছি, ব্যাস মিটে গেল। হ্যাঁ, ওই যে সকালবেলা রিপোর্টার এসেছিল না, সে কি করবে জানো তো? তোমার এই খবরটা রসালো করে পেপারে ছেপে দেবে। কি হবে? হ্যাঁ, সে কি তোমাকে দেখবে? তুমি সুস্থ হয়ে গেলে তোমায় কে দেখবে? আমরা। একদম মুখ খুলবে না, কেমন? আরে অরিজিৎ ভাই, তুমি এখানে এত রাতে কি ব্যাপার? হ্যাঁ, আমি চলেই এলাম, মানে খুব টেনশন হচ্ছিল তো। তুমি নন্দিনীকে কিছু বলোনি? কিছু হয়নি, আমি ওকে সাহস করে কথাটা তুলিনি, মানে তাছাড়া ও তো তোমার প্রসঙ্গটা তোলেনি। কিন্তু আব্দুল ভাই, আমি তো তোমার উপর একটা ভরসা করে বসে আছি না আব্দুল ভাই। দেখো অরিজিৎ, আমি তো শুধু শুধু নন্দীকে এই কথাটা বলতে পারি না, তাই না? ওকে বিশ্বাস করাতে হলে কোনো প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? কি প্রমাণ? প্রমাণ 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 একটা, হ্যাঁ হ্যাঁ প্রমাণ। হ্যাঁ, এই বস্তির এগ্রিমেন্ট পেপারগুলো যদি তুমি ওর হাতে তুলে দিতে পারো, তাহলে ও কিন্তু বিশ্বাস করে যাবে। জাস সালা, এ তো উল্টো চাপ দিচ্ছে। মাল হেভি সিয়ানা, একে ডজ করতেই হবে। না, ওটা করা একটু মুশকিল আছে জানো তো আব্দুল ভাই। তো তুমি অন্য কিছু বলো, এনি আদার প্রমাণ বলো। আমি 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 নিয়ে আসি, বলো। আমি এক্ষুনি বলো, অন্য প্রমাণ বলো। অন্য প্রমাণ? হ্যাঁ, বলো বলো বলো, ওটা বাদ দিয়ে বলো। এত রাতে আর কোনো প্রমাণ তো আমার মাথায় আসছে না অরিজিৎ। তুমি এক কাজ করো, তুমি এখন বাড়ি চলে যাও। আমি একটু ভেবে নি, হ্যাঁ, কাল সকালে এসো। তুমি কিচ্ছু ভেবো না মা, দেখো না এবার ঠিক একটা ব্যবস্থা হবে, আমি বলছি। এই তো বড় মা, বড় মা, আমি গয়নাগাটির চুরি করার মানে সংবাদ পেয়েই খোঁজখবর করা শুরু করে দিয়েছি আর কি। মানে আমি চোর যত আছে সব তো আমার ক্লায়েন্ট, তো ওদেরকে আমি ফোন করে সব জানিয়ে দিয়েছি। যদি কোনো খোঁজ পায় তাহলে যেন আমাকে জানায়। তোরা খোঁজ পাবি? পাবে না মানে? নিশ্চয়ই পাবে, আলবাত পাবে। আরে ওরাই তো চোর, আর চুরিতে চিনিয়ে এনেছে সেখানে বলে দেবে। তারপরে খোঁজ পেলে পরে, এই জিনিসপত্র পেয়ে গেলে পরে পামাল সমেত চোর এসে আমাকে জিনিসগুলো দিয়ে যাবে। তুমি কিছু ভেবো না মা, সুমিত চোরজোচ্ছদের ইউনিয়নের প্রেসিডেন্ট, তো ওর কথা কেউ ফেলবে না। বড় মা, আমি কিন্তু বাড়ির ভালো করতে এসেছিলাম, তোমাদের ভালো করতে এসেছিলাম, কিন্তু তোমার কিচ্ছু হবে না, এই বাড়ির কিচ্ছু হবে না, হবার নয়। পরি, কালকে রাত্রে তুমি এই বাড়িতে ঢুকেছিলে? কই না তো। একটা কথা কান খুলে শুনে রাখ। বলো। সিমরান টাকা নিয়ে কাজ করে, এটা ঠিক, কিন্তু কোনো রকম চুরির অপবাদ সে সহ্য করবে না। এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সব সারা আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। কি চুরি হয়েছে, কেন চুরি হয়েছে, কবে চুরি হয়েছে, কোথায় চুরি হয়েছে, আর কেই বা চুরিটা করেছে? একটা বাড়িতে একটা গয়না চুরি হয়েছে, আমার সেটা সন্দেহ সেটা তুমি করেছো। ওমা, কি হয়েছে রে পরি? চেঁচাচ্ছিস কেন? মা দেখো তো কি কাণ্ড। কি? হ্যাঁ, এই সুমিত বাবু এসে বলছে যে ওদের বাড়ি থেকে একটা গয়না চুরি গেছে, আর সেই চুরিটা নাকি করেছি আমি। আমি চোর আর তুমি চোরের মা? হে ভগবান! এরাও শত্রু, মুখোশের আড়ালে।